তো আজকে আপনাদেরকে দেখাবো টিপি লিঙ্ক থিয়েটার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইস কিভাবে ব্লক করবেন। আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে বলেছেন যে ভাই এখান থেকে আমরা ব্লক করলে সেই ডিভাইসটা পরবর্তীতে আবার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে, অর্থাৎ আনব্লক করে ফেলে। তো এটা কিভাবে সমাধান করবেন অবশ্যই ভিডিও শেষে বলে দেবো, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তোমাদেরকে আমি প্রথমে দেখাই যে টিপি লিঙ্ক থিয়েটার যে আপডেট আসার পর কিছুটা যে পরিবর্তন হয়ে গেছে, এখন কিভাবে তোমার ওয়াইফাই কানেক্ট থাকা ডিভাইস টিপি লিঙ্ক থিয়েটারের মাধ্যমে ব্লক করবা সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবা স্টেপ বাই স্টেপ। তো আমাদের কি করতে হবে, টিপি লিঙ্ক থিয়েটার যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনটাকে তোমরা কি করবা এখান থেকে ওপেন করে নিবা। জাস্ট আমি এখান থেকে আমার টিপি লিঙ্ক থিয়েটার যে অ্যাপ্লিকেশনটা আছে জাস্ট আমি এটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো টিপি লিঙ্ক থিয়েটার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর তোমাদের যে টিপি লিঙ্ক রাউটার সেই রাউটার নামটা শো করবে, এখান থেকে সেই রাউটার নামের উপর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ সময় লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ যে এখান থেকে আমাদের টিপি লিঙ্ক থিয়েটার রাউটার কিন্তু অ্যাডমিন প্যানেলে কিন্তু চলে এসে পড়েছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এখান থেকে আমাদের অপরিচিত ডিভাইস কিংবা আমি কাউকে ব্লক করতে চাইলে এখান থেকে দেখতে পাচ্ছ যে ক্লায়েন্ট যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর তোমরা এখান থেকে দেখতে পাবো যে তোমার ওয়াইফাই কয়টি ডিভাইস কানেক্টেড আছে, অর্থাৎ কয়টা ডিভাইস কানেক্টেড আছে সেগুলো কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবা। তুমি চাইলে সেই ডিভাইসগুলো কিন্তু এখান থেকে ব্লক করতে পারবা। তো কীভাবে ব্লক করবা, এক্সাম্পল আমি এখান থেকে এই যে দেখতে পাচ্ছ যে ওপো A15 যে এই মোবাইল ফোনটাকে আমি ব্লক করবো, জাস্ট সেটার উপর একটা ক্লিক করবো। তো ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচে দিকে একটু লক্ষ্য করে যে দেখতে পাচ্ছ যে ব্লক একটি অপশন, জাস্ট তোমরা এটার উপর একটা ক্লিক করে দেখতে পাচ্ছ যে এখানে ব্লক যে লেখাটা দেখতে পাচ্ছ জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এখান থেকে দেখতে পাচ্ছ যে এটা লোডিং হচ্ছে। তো দেখে উপর দিকে লক্ষ্য করো দিস ডিভাইস ব্লকড। তো দেখতে পাচ্ছ যে এই ডিভাইসটা কিন্তু আমাদের এখান থেকে ব্লক হয়ে গেছে, অর্থাৎ আমাদের এই ডিভাইসটি কিন্তু এখন আর ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। তো দেখতে পাচ্ছ যে এই ডিভাইসটা ব্লক হয়ে গেছে। তো এখন এখান থেকে যদি ব্লক হয়ে যায় এটাকে আনব্লক করবা কিভাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ যে এখান থেকে এই ডিভাইসটাকে আনব্লক করার জন্য আমরা এখান থেকে ক্লায়েন্ট অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর উপরে একটা দেখতে পাচ্ছ যে একটা আইকন, জাস্ট তোমার কি করবা ব্লক আইকন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছ যে ওপো A15 এই ডিভাইসটা কিন্তু এটাকে আমরা কিছুক্ষণ আগে ব্লক করছি। এছাড়াও তুমি নিচে দিকে তোমার যে আরও ডিভাইস ব্লক করে যদি থাকো সেগুলো দেখতে পাবা। তো দেখতে পাচ্ছ যে যদি এই ডিভাইস সবগুলো কিন্তু ব্লক করা, তো এখান থেকে যদি আমি ওপো A15টাকে ব্লক করতে চাই এই আইকনে একটা ক্লিক করবা। তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ জাস্ট তোমার এই আইকনে একটা ক্লিক করবা। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছ যে আনব্লক যে একটি অপশন দেখতে পাচ্ছ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর আবার এখান থেকে আনব্লক লেখা আসবে, জাস্ট তুমি আনব্লকে একটা ক্লিক করে দিবা। তো হালকা লোডিং নেবে, তো লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছ এটা আনব্লক হয়ে গেছে। তো আনব্লক হয়ে যাওয়ার পর দেখাবো বন্ধুরা, এখানে আমি একটু রিফ্রেশ করে দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু এই ডিভাইসটি কিন্তু দেখতে পাচ্ছ অর্থাৎ কানেক্টেড হয়ে গেছে। তার মানে আমাদের এখান থেকে কিন্তু আমরা সেই ডিভাইস থেকে কীভাবে ব্লক করবা এবং কীভাবে আনব্লক করবা সেটা আমি তোমাদেরকে A to Z কিন্তু একদম লাইভ প্রমাণ সহ দেখালাম। এখন তোমাদের অনেকেরই একটি প্রশ্ন, সেটা হলো ভাই আমাদের যে এখান থেকে আমরা অনেক ডিভাইস আছে অর্থাৎ কিংবা অনেক মোবাইল ফোন আছে যে মোবাইল ফোনগুলো আমরা ব্লক করলে সেই মোবাইল ফোনগুলো পরবর্তীতে আবার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। তো এটা কেমন সময় আমরা তো কখনো আনব্লক করি না, তবুও সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। বা এটা তুমি কখনো অফ করতে পারবে না, কারণ বর্তমান সময়ের যে স্মার্টফোনগুলো সেই ফোনগুলোতে ডিফল্ট ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকে, অর্থাৎ একাধিক ম্যাক অ্যাড্রেস দিতে পারে। সেটা সে ইচ্ছা মতন কিন্তু ম্যাক অ্যাড্রেসগুলো চেঞ্জ করতে পারে। তুমি তাকে যতবারই ব্লক করো না কেন সে কিন্তু ততবারই কিন্তু সেটাকে আনব্লক করে আবার কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। এটা কিন্তু একটা সেটিংস আছে, সেই সেটিংসের মাধ্যমে। তাই তুমি সেই ডিভাইসকে যতবারই ব্লক করো না কেন সেই ডিভাইসটা আনব্লক করতে পারবে। এটা হয়তো কিছু সংখ্যক লোক জানে, তারা কি করে সেই ডিভাইসকে যখন তুমি ব্লক করবা তারা ডিফল্ট ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে তোমার ওয়াইফাই ইন্টারনেট অ্যাক্সেস করে। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন অর্থাৎ কমেন্টের মাধ্যমে জানতে চাচ্ছ যে ভাই এটার সমাধান কি দিবেন। তো এটার সমাধান হলো ভাই একটা তোমার রাউটারটাকে ম্যাক ফিল্টারিং করতে হবে। যদি তুমি তোমার রাউটারকে ম্যাক ফিল্টারিং করে ফেলো তাহলে কিন্তু তুমি যার মোবাইল ফোনে ম্যাক অ্যাড্রেসটা দেবা শুধুমাত্র সেই তোমার ইন্টারনেট অ্যাক্সেসটা করতে পারবে, আদারওয়াইজ অন্য কেউ করতে পারবে না। বেটা তুমি সাধারণ কোনো সমাধান পাবে না, কারণ বর্তমান সময়ে স্মার্টফোনগুলো এতটা আপডেট হয়ে গেছে সে কত কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই মোবাইল ফোনে কিন্তু ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করা যায়। দেন ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করা গেলে কিন্তু তুমি ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেলে কিন্তু তোমার ওয়াইফাই যে কেউ কানেক্ট করে চালাতে পারবে। তাছাড়া এই সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তুমি যদি এই সমস্যাটা সমাধান করতে চাও তাহলে অবশ্যই তোমার রাউটারটিকে ম্যাক ফিল্টারিং করতে হবে। তাছাড়া তোমার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। আর হ্যাঁ, কীভাবে রাউটার ম্যাক ফিল্টারিং করতে হয় এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, তুমি চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারো। এছাড়াও যদি তুমি নতুন একটা ভিডিও চাও যে বাই টিপি লিঙ্ক রাউটার কীভাবে ম্যাক করবো এই সম্পর্কে একটা নতুন ভিডিও দেন, যদি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তাহলে অবশ্যই আমি একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।